অবশেষে অবশেষে ইরান তাদের একটা প্রকৃত সঙ্গীকে সাথে পেল। তারা কারা? তারা হলো যে হুতি, ইয়েমেনের ওই যে হুতি, তাই না? তো এখন খবর বের হয়েছে আনুষ্ঠানিকভাবে যুদ্ধে প্রবেশ করে হুতিদের বিবৃতি, আল্লাহর ওপর ভরসা, ভয় নেই ইরান। একেবারে খাঁটি কথা, একেবারে খাঁটি কথা। এই ইয়েমেনের এই হুতিরা এরাও কিন্তু শিয়া, এবং এখানে ওই যে শিয়া শুনি এই গণ্ডগোল গ্যাঞ্জামের ভিত্তিতে ইয়েমেনের যে শাসক কী ছিল জানি, তো তারা কিন্তু এরা তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়ে তারপরে নিজেরা এখানে যেমন ইচ্ছা খুশি শাসন চালু করছে। এখন ইয়েমেনে প্রকৃতপক্ষে কোনো অ্যাক্টিভ সরকার কিন্তু নাই। এখানে জোরজার মুল্লুক, তার মগের মুল্লুকের রাজত্ব এখানে কায়েম। কিছু অংশ ওই সুন্নিদের দখলে আর কিছু অংশ শিয়াদের দখলে। তো এই শিয়ারা বস্তুত এখন এই ইরানের থেকে সাহায্য সহযোগিতা নিয়েই কিন্তু চলতো, এবং বিগত বেশ কয়েক মাস ধরে আমরা কিন্তু দেখছি, আসলে মাস না, মানে বিগত 2-3 বছর ধরে আমরা দেখছি যে হামাসের সাথে যখন ইসরায়েলের গ্যাঞ্জাম লাগলো, যুদ্ধ লাগলো, তখন হামাসের পক্ষে এসে এই হুতিরা কিন্তু বিভিন্ন সময় ওই ড্রোন, তারপর মিসাইল, এগুলো কিন্তু ওই যে ইসরায়েলের দিকে মারত। তো ইন দি মিন টাইম যে ঘটনা ঘটেছিল আমরা জানি যে এই হুতিদের ওপরে সৌদি আরব কিন্তু ভয়ঙ্কর আক্রমণ বেশ কিছুদিন ধরে চালাইছিল। তারপরে এখান থেকে সরে গেছে। তো সরে যাওয়ার পরে আবার নতুন করে তারা শক্তি সঞ্চয় করছে, এবং এখন যেহেতু ইরানের সাথে ইসরায়েল আমেরিকার যুদ্ধ হচ্ছে, তো এখন ইরানের বিপদে এই হুতিরা তো এগিয়ে আসবেই। কারণ এতদিন এই ইরানই তো তাদের রক্ষণাবেক্ষণ করছে, প্রতিপালন করছে, টাকা পয়সা দিয়েছে, অস্ত্রপাতি দিয়েছে। এখন কৃতজ্ঞতা স্বরূপ সেই ইরানের পাশে তো তাদেরকে দাঁড়াতেই হবে। কিন্তু এত দেরি করলো কেন সেটাই বুঝলাম না। এতদিনই তো ঘোষণা দেওয়া উচিত ছিল। এবং ঘোষণা দিয়ে কি বলছে যে আল্লাহর ওপরে ভরসা, ভয় নেই ইরান। না, ইরানের ভয় নাই। ইরান নিজেরাই আল্লাহর ওপরে ভরসা করে, আমরা যেটা দেখতে পাচ্ছি ওয়ান আফটার অ্যানাদার তাদের যত নেতা গোতা ছিল সব কিন্তু আল্লাহর কাছে চলে যাচ্ছে। অর্থাৎ আল্লাহর ওপরে ভরসা করলে তো আল্লাহর কাছেই যাবে, তাই না? তো এ পর্যন্ত যত ওই সিনিয়র নেতা টেতা ছিল সব কিন্তু অলরেডি এই গত 25-26 দিন যুদ্ধের মধ্যে ইসরায়েল কিন্তু আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছে। এবং এখন মনে হয় যে তারা ওই যে বেহেশতে হুট্টুন নিয়ে ব্যস্ত আছে। যদিও এটা শিয়ারা বিশ্বাস করে, বাট আবার সুন্নিরা বলবে না না না, ওরা তো মুনাফিক, ওরা তো কাফের, ওরা কীভাবে বেহেশতে যাবে, ওরা তো যাবে জাহান্নামে। অর্থাৎ সুন্নিদের মত অনুযায়ী এই ইরানের এই যে যত নেতা টেতা মারা গেছে না, কমান্ডার যতগুলোই মারা গেছে, সবগুলো কিন্তু জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছে, দাউ দাউ করে জ্বলছে। না, এখন জ্বলবে কেন? এখনও তো কিয়ামত হয় নাই। জ্বলবে, জ্বলবে, দাউ দাউ করে জ্বলবে ভবিষ্যতে। তো এখন এই যে হুতি হুঙ্কার দিয়ে ছাড়লো যে আল্লাহর ওপর ভরসা, ভয় নেই ইরান। এই হুতিদের এখানেও কিন্তু ইসরায়েল বিভিন্ন সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর সব আক্রমণ চালিয়েছিল। এদের যে সমস্ত ওই বন্দর টন্দর ছিল না, এখানে তো ব্যাপকভাবে আক্রমণ করছিল। কিন্তু এই সমস্ত আক্রমণ এদের কিছু যায় আসে না, কারণ তো আল্লাহর উপর ভরসা করে থাকে। কল্পিত আল্লাহ, সে হয়তো আবাবিল পাখি পাঠাবে, নইলে ফেরেস্তা পাঠাবে, কিছু একটা পাঠাবে, এই ধরনের আশা আকাঙ্ক্ষা থাকে। আবার শিয়ারা ওই যে ইমাম মাহাদির অপেক্ষাতেও থাকে। কিন্তু এ পর্যন্ত কেউ যখন আসছে না, বা এখনও আসছে বলে কোনো রকম কোনো সাড়া শব্দ আমরা দেখি না। আবার ঘটনাচক্রে এমনও হতে পারে যে হয়তো এই ইসরায়েলের অস্ত্রপাতির ধার, আমেরিকার অস্ত্রপাতির ধার দেখে হয়তো ওই ইমাম মাহাদি তার প্ল্যান চেঞ্জ করে থাকতে পারে, এমনও তো হতে পারে নাকি। আর আল্লাহ যে আবাবিল পাখি পাঠাইছিল ওই একবার, তো এটা নিয়ে তো বেশ কয়েকবার আমি ভিডিও অলরেডি করে ফেলছি যে ইসরায়েল কী করছে, ব্লু স্প্যারো, নীল চড়ুই পাখি নামক মিসাইল দিয়ে যখন এই ইরানের বড় বড় নেতাদেরকে একেবারে সোজা আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছিল, এই ঘটনা দেখে আল্লাহ সম্ভবত এখন চিন্তা করছে যে দরকার নেই। ইসরায়েল অর্থাৎ ইসরায়েলের ইহুদিরা তারা তো বিশ্বাস করে যে ইয়াওয়ের উপর, তাই না? তো ইয়াওয়ের রহমতে এই ইহুদিরা কি আবিষ্কার করছে? তারা আবিষ্কার করছে ব্লু স্প্যারো। তো ইয়াওয়ের বদান্যতায় এই ইহুদিদের আবিষ্কৃত ব্লু স্প্যারোর কাছে মনে হচ্ছে যে আল্লাহর
ওই আবাবিল পাখি টিকবে না, এবং এই হেতু আমার মনে হয় যে আবাবিল পাখিও পাঠাচ্ছে না। এখন আল্লাহর মনে কী আছে কে জানে কেন পাঠাচ্ছে না, কিন্তু মুমিন মুসলমানরা তো অপেক্ষা করে বসে আছে, তাই না? ইরানকে তামা তামা করে দিচ্ছে। এই গত 26-27 দিনে ইরানের বড় বড় যত সমস্ত ইনফ্রাস্ট্রাকচার, ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচার বলি, সামরিক কমপ্লেক্স বলি, সব তো গুঁড়া গুঁড়া করে দিয়েছে। ওদের সেনাবাহিনীর সদর দপ্তর গুঁড়া গুঁড়া করে দিয়েছে। তারপরে ওই IRGCর সদর দপ্তর গুঁড়া গুঁড়া করে দিয়েছে। তারপরে আয়াতুল্লাহ আলী খামেনি যে জায়গা অফিস করতো সেটা তো বটেই, যে বাংকারের মধ্যে থাকতো সব শুদ্ধ শেষ। তারপরে ইরানের পারমাণবিক যে সমস্ত ওই ছিল, ফ্যাসিলিটিগুলো ছিল, যেখানে পারমাণবিক বোমা বানাবে বলে তারা ইউরেনিয়াম এনরিচমেন্ট করতো, সেখানেও তো ক্রমাগতভাবে ইসরায়েল বোমা মেরেই যাচ্ছে, থামে না। তারপরে মিসাইল তৈরি করতো যে সমস্ত কমপ্লেক্সে, সেগুলোতেও তো কন্টিনিউয়াসলি বোমা মেরেই যাচ্ছে। আমরা কিন্তু ভাবছিলাম যে ইরানের শিয়াপন্থী ইসলাম যদি সঠিক ইসলাম হয়ে থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাদের এই কঠিন বিপদে নিশ্চয়ই কিছু একটা করবে, তাই না? কারণ হচ্ছে কি, ইসলামে কিন্তু বারবার যুদ্ধের বিষয়গুলো আসছে কিন্তু ইহুদি নাসারাদের সাথে মুসলমানদের। আপনারা যদি সূরা তাওবা পড়েন বা কোরআন হাদিস আপনারা যদি পড়েন, ওই যতটা না কুরাইশ পৌত্তলিকদের সাথে যুদ্ধ, তার থেকে অনেক বেশি যুদ্ধ কিন্তু অলওয়েজ হতো এই মুসলমানদের সাথে, হয় ইহুদিদের নয় খ্রিস্টানদের, বিশেষ করে ইহুদিদের। ওই যে বানু কুরাইজার যে ঘটনা, তার খায়বারের যে ঘটনা, হুনায়নের যে যুদ্ধ, এগুলো কিন্তু সবই ছিল কিন্তু ইহুদিদের এগেনস্টে। অর্থাৎ ইসলামের মূল লক্ষ্যই ছিল ওই আরব পেনিনসুলা থেকে ইহুদিদেরকে একেবারে নিকেশ করে দেওয়া। এবং তখন মুসলমানরা ঠিকই তাদেরকে অনেক মারতে পারছিল, তাদের অনেকে নিকেশ করতে পারছিল। তো এখন তো আর সেই দিন নেই, এখন 2026 সাল, তাই না? এখন ইসরায়েল তাদের নিজস্ব একটা দেশ তৈরি করছে, জ্ঞানে বিজ্ঞানে, প্রযুক্তি, অস্ত্রপাতি, সমস্ত দিক দিয়ে তো অনেক উপরে উঠে গেছে, তাই না? এখন এই মুসলমানরা যদি এই ইহুদিদের আক্রমণ করতে চায়, তাহলে তো ভয়ঙ্কর পাল্টা আঘাত তারা খাবে, এবং সেটা খাচ্ছেও। এই ইসরায়েলকে মানে ইহুদিদেরকে একবার টেস্ট করার জন্য যে 7 অক্টোবর 2023 সালে ওই যে হামাস ঝাঁপায় পড়ছিল না, পরে কিন্তু হামাস বুঝে গেছে যে ইহুদি আসলে কী জিনিস, একেবারে তামা করে দিয়েছে, তাই না? 70-80 হাজারের মতো কিন্তু ওই যে ফিলিস্তিনি মেরে ফেলছে। 20-25 হাজারের মতো ছিল হামাস সদস্য, তার মধ্যে এখন মানে 2-3 হাজার বেশি আছে, আর বাকিগুলো সব মনে হয় যে হুরিয়ার কাছে চলে গেছে। তো এখন ওই ইসরায়েলের পলিসিটা কি? অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, অর্থাৎ আক্রমণাত্মক না হলে এখন আর ডিফেন্স হচ্ছে না, মানে আত্মরক্ষা করা যাচ্ছে না। এখন দেখা যাক, হুতিরা তো আল্লাহর উপরে ভরসা করে এই ইরানের পাশে দাঁড়ালো, কতদূর কী করতে পারে আমরা এখন দেখতে হবে, তাই না? আমাদের বাড়ি ঘরে তো আর যুদ্ধ হয় না, দূর থেকে দেখা ছাড়া তো কোনো গতি নেই এখানে। তবে আমি বারবার কিন্তু বলছি, এটা কিন্তু ধর্মযুদ্ধ, এটা হলো ইহুদিদের ইয়াওয়ে বনাম মুসলমানদের আল্লাহ, ওয়ার বিটুইন ইয়াওয়ে অ্যান্ড আল্লাহ, অ্যান্ড উই হ্যাভ টু সি হু উইল বি ভিক্টোরিয়াস। তো এই অপেক্ষাতে থাকলাম, ধন্যবাদ।